সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আপন একাডেমির আরেকটা নতুন এপিসোডে। আজকের এপিসোডে আমরা আলোচনা করব যে একটা ফেসবুকের অধীনে আরও অনেক অসংখ্য আপনার ফেসবুক প্রোফাইল অ্যাকাউন্ট তৈরি করা যায়, যেগুলো একদম ফেসবুক অ্যাকাউন্টের মতোই হবে। আর এই ফেসবুক অ্যাকাউন্ট কী জন্য প্রয়োজন, সেটা যারা অ্যাডস্টেরা মার্কেটিং করে থাকেন তাদের জন্য কিন্তু একাধিক ফেসবুক অ্যাকাউন্ট থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা যারা ডিরেক্ট লিঙ্ক নিয়ে কাজ করে থাকি তাদের জন্য কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট একাধিক থাকা অনেক গুরুত্বপূর্ণ। এবং এই একাধিক ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে কীভাবে আমরা ডিরেক্ট লিঙ্ক আমরা মার্কেটিং করে অ্যাডস্টেরা থেকে ভালো আর্নিং জেনারেট করতে পারবো, অর্থাৎ সেটা আমরা পর্যায়ক্রমে দেখব। তার আগে আমরা বেশ কিছু প্রোফাইল অ্যাকাউন্ট বা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করব। তো আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে কিন্তু দেখেছিলাম যে কিভাবে আমরা আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করা যায় উইদাউট ফোন নাম্বার, অর্থাৎ কোনো ফোন নাম্বার ভেরিফিকেশন ছাড়াই কিন্তু আমরা আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে পারি। তো এই যে ফেসবুক অ্যাকাউন্টটা তৈরি করেছি এটা কিন্তু ফোন ভেরিফিকেশন করা হয়নি, তারপরেও এটা খুব স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারছি। তো আমি ফিমেল অ্যাকাউন্ট এই জন্য তৈরি করতে বলেছি, কারণ আপনি যদি মেল অ্যাকাউন্ট তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট কম আসবে। আর আপনি যদি ফিমেল অ্যাকাউন্ট তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে আপনি 1 মাস বা 2 মাসের ভিতরে আপনার 5000 ফলোয়ার বা ফ্রেন্ডস হয়ে যাবে। আপনি সেই ফ্রেন্ডসগুলো আপনার যে কোনো একটা আপনার পার্সোনাল গ্রুপে কিন্তু কনভার্ট করে নিতে পারবেন। এবং আপনার যত গ্রুপে যত আপনার মেম্বার থাকবে তত আপনার অ্যাডস্টেরা বা অন্য যে ডিজিটাল মার্কেটিং রয়েছে সেগুলো কিন্তু অনায়াসেই আপনি খুব স্বাচ্ছন্দ্যে করতে পারবেন। তো এর জন্য আপনাকে টেকনিক্যালি কাজ করতে হবে। তো আজ আমরা কাজ করব হলো যে একটা ফেসবুকের অধীনে আমরা আরও অনেক ফেসবুক প্রোফাইল অ্যাকাউন্ট তৈরি করব, অর্থাৎ অ্যানাদার প্রোফাইল অ্যাকাউন্ট তৈরি করব। তো এর জন্য আমাদের এটা হলো মেইন ফেসবুক অ্যাকাউন্ট, এর অধীনে আমরা আরও কিছু ফেসবুক প্রোফাইল অ্যাকাউন্ট তৈরি করব। এর জন্য আমাদের যে অ্যাকাউন্টস আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা সি ওয়াল প্রোফাইল এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ প্রোফাইল, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে গেট স্টার্টেডে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার ফেসবুক প্রোফাইল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। এখন এখানে আপনার প্রোফাইল নেম দিতে হবে, ইউজার নেম দিতে হবে, ইমেজ দিতে হবে। তো আমরা এখানে যেহেতু আমরা অ্যাডস্টেরা মার্কেটিং করব মূলত, সেক্ষেত্রে আমরা এখানে ইউএসএ নেম ব্যবহার করব। তো আমরা যদি এখানে লিখি ইউএসএ ফিমেল নেম, তো সেটাও হবে, অথবা ফিমেল নেম জেনারেটর দিয়েও আপনার ফিমেল নেম পেতে পারেন। তো আমরা আগে লিস্ট বের করে নিই। তো আমরা এখানে সার্চ করেছি ইউএসএ ফিমেল নেম, দেখতে পাচ্ছেন যে এখানে মোস্ট পপুলার আমেরিকান ফিমেল নেমস 300 ফিমেল নেমের একটা লিস্ট দিয়েছে। তো আমরা যদি এটাতে যাই, এবং আমরা এর চেয়ে আরও সহজ হলো এখানে আমরা অ্যাড্রেস তার সব ইনফরমেশন সহ পেয়ে যাব। সেটা হলো ফেক নেম জেনারেটর যে ওয়েবসাইট আছে, এখান থেকে আমরা কিন্তু জেনারেট করতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন যে নাম রয়েছে, এই নাম দিয়ে আপনি অ্যাকাউন্ট করতে পারেন, অথবা আপনি যদি এই নাম পছন্দ না হয় সেক্ষেত্রে আবার জেনারেট করবেন, সেক্ষেত্রে নাম আবার চেঞ্জ হয়ে যাবে। তো এইখানেই দেখতে পাচ্ছেন যে এরকম নাম আপনি চেঞ্জ করতে পারবেন। তো এখানেও আপনার অসংখ্য পপুলার ফিমেল নেম এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে মেরি রয়েছে, তো আমরা যদি এটা নিয়েও কিন্তু আমরা কাজ করতে পারি। তো এটাকে আমরা আমাদের নেম হিসেবে ব্যবহার করব। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা নেম দিয়েছি, এবং আমরা যদি এটাকে ইউজার নেম ব্যবহার করি সেক্ষেত্রে আমরা ইউজার নেমটা এখান থেকে যত সংক্ষেপে করা যায়, অর্থাৎ এখানে কিন্তু ফিমেল যে ইউজার নেমটা তৈরি করবেন সেক্ষেত্রে ইউজার নেমের ক্ষেত্রে দেখা যায় যে এই নামে কিন্তু অনেক অ্যাকাউন্ট আছে। তো তারপরেও আপনারা এখানে কিছু সংখ্যা বা অন্য কিছু যোগ করে দিলেই কিন্তু আপনার ইউজার নেমটা ক্রিয়েট হয়ে যাবে। এরপর এখানে ইমেজ দিতে হবে। তো আমরা এখান থেকে ইমেজ জেনারেট করব। এখানে ইমেজ জেনারেটের ক্ষেত্রে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যেন ইয়াং হয় এবং আপনার কোনো সেলিব্রিটি যেন না হয়, এইটা খেয়াল রাখবেন। কোনো সেলিব্রিটির মানে ইমেজ দিয়ে কিন্তু অ্যাকাউন্ট করলে সেটা কিন্তু ব্যান হয়ে যাবে। তো অবশ্যই খেয়াল রাখবেন কোনো সেলিব্রিটিকে না নিয়ে আপনি
ইয়াং এবং আপনার আননোন পারসনকে আপনার ইমেজগুলো কালেক্ট করবেন এবং সেই ইমেজ দিয়ে আপনি অ্যাকাউন্ট করবেন। ইমেজ নেওয়ার ক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হলো যে ইমেজগুলো আননোন, অর্থাৎ যেগুলো সচরাচর মানে সেলিব্রিটি না, সেগুলো নেবেন। এবং সবচেয়ে ভালো হয় যদি আপনি কোনো ডেটিং ওয়েবসাইট থেকে আপনি ইমেজ নেন, সেখানে কিন্তু মাল্টিপল আপনার ইমেজ পেয়ে যাবেন, সেগুলো দিয়ে আপনারা কাজ করতে পারেন। তো আমি এখান থেকে আসার পর আমার এখান থেকে প্রোফাইল ফটোস আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি। এরপর আমরা এটাকে ড্র্যাগ ড্রপ করে একটু নিচের দিকে নামাতে পারি, অর্থাৎ এটা আমরা প্রোফাইল পিকচার দেব। এরপর আমরা এটাকে এখান থেকে আমরা প্রোফাইল পিকচারটা এখান থেকে দিয়ে দিব। তো এইভাবে আমরা দেওয়ার পর আমরা এটাকে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখান থেকে ক্রিয়েট প্রোফাইলস এটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এটা সেম একইভাবে আমরা কিন্তু আমাদের মোবাইল থেকেও কিন্তু এইভাবে ক্রিয়েট করতে পারবো। তো এর জন্য যদি মোবাইল থেকে করতে চান সেক্ষেত্রে আপনার ফেসবুক ওপেন করবেন। এরপর আপনার যে প্রোফাইল ইমেজ আছে প্রোফাইল ইমেজে ক্লিক করবেন। প্রোফাইল ইমেজে ক্লিক করার পর এখানে ড্রপ ডাউন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এরপর আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে আপনি দেখতে পাচ্ছেন ক্রিয়েট ফেসবুক পেজ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দুটো অপশন পাচ্ছেন, একটা হলো ফেসবুক পাবলিক প্রোফাইল। যদি আপনি প্রোফাইল পেজ তৈরি করেন সেক্ষেত্রে এটা করতে পারেন, আর যদি আপনি পার্সোনাল প্রোফাইল তৈরি করেন অর্থাৎ ফেসবুক অ্যাকাউন্টের মতন তৈরি করতে চান সেক্ষেত্রে এটাতে ক্লিক করবেন। তো আমরা যেহেতু প্রোফাইল তৈরি করব সেটা এটা দেবো, আর যদি পেজ তৈরি করতে চাই সেটা এখানে সিলেক্ট করব। এরপর আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনি যদি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে সেটার সেম টু সেম করতে চান সেক্ষেত্রে এটা সিলেক্ট করে দিলেই সেই নামে হয়ে যাবে। আর যদি তা না করতে চান সেক্ষেত্রে আপনি নতুন করে অ্যাকাউন্ট করতে চান সেক্ষেত্রে কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সেম প্রোফাইল নেম এবং ইউজার নেম তৈরি করে নিতে পারবেন। তো এখানে আমি আমার একটা নেম দিয়ে দিচ্ছি, দেখি। তো এখানে নেম দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার ক্রিয়েট প্রোফাইল এই অপশনে ক্লিক করবেন। তারপরের প্রসেসগুলো সেম আপনি কম্পিউটারে যেভাবে দেখলেন সেম একইভাবে আপনারা করতে পারবেন। এরপর আপনার এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর অপশন চলে আসছে। তো আপনি যদি ইউএসএ অ্যাকাউন্ট ইউএসএর মার্কেটিং করতে চান, ইউএসএ, কানাডা, ইউকে, অস্ট্রেলিয়া বা ইউরোপ কান্ট্রিগুলোতে যদি আপনি মার্কেটিং করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার এই ফেসবুক প্রোফাইলে বা অ্যাকাউন্টে কিন্তু আপনার বাংলাদেশি বা এই এশিয়ান কোনো লোক আপনার ফ্রেন্ড লিস্টে আনা যাবে না। তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড ফ্রেন্ড অপশন চলে আসছে। তো এখান থেকে আপনি আপনার ফ্রেন্ডগুলো অ্যাড করতে পারবেন এখান থেকে। তো এইভাবে আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি আরও অনেকগুলো গ্রুপে জয়েন করতে পারবেন, যে গ্রুপগুলো আপনি এখান থেকে সার্চ করবেন, অর্থাৎ ইউএসএ বা কানাডা, অস্ট্রেলিয়া এই ধরনের যে আপনার গ্রুপগুলো রয়েছে সেই গ্রুপগুলোতে আপনারা জয়েন করবেন। তার ফলে আপনার ফেসবুক প্রোফাইলে বা ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু ইউএসএ রিলেটেড আপনার পিপলরাই আপনার ফ্রেন্ড লিস্টে চলে আসবে, সেক্ষেত্রে আপনার মার্কেটিংয়ের জন্য সহজ হবে। তো এইভাবে আপনারা এখান থেকে রিকোয়েস্ট পাঠাবেন, ফলো। তো এগুলো আমরা নেক্সট করে যাই। এরপর আমরা এটাকে ফিনিশ করে দেব, অর্থাৎ আমাদের কিন্তু প্রোফাইল অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। অর্থাৎ এই প্রোফাইল অ্যাকাউন্টটা আর ফেসবুক প্রোফাইল অ্যাকাউন্টের ভিতর কিন্তু কোনো তফাৎ নেই। অর্থাৎ আপনি একটা ফেসবুক অ্যাকাউন্টের ভিতরে মাল্টিপল আপনার ফেসবুক প্রোফাইল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তো এইভাবে আপনারা
এইভাবে আপনারা অ্যাকাউন্ট তৈরি করে কিন্তু আপনারা আপনাদের কাঙ্ক্ষিত মার্কেটিং অর্থাৎ ডিজিটাল মার্কেটিং রিলেটেড যত কাজ বা অ্যাডস্টাররা যারা বর্তমান সময়ে যারা অ্যাডস্টারে কাজ করতে চান তাদের জন্য কিন্তু এরকম অ্যাকাউন্ট খুবই হেল্পফুল হবে। তো এরকম আপনি আনলিমিটেড আপনি ফিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, যা দিয়ে আপনি আপনার মার্কেটিং চালিয়ে যেতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ধন্যবাদ। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।